৪১ ঘন্টা পরও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে ১৪টির ভোট গণনা শেষ হয়েছে। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ, তুষার আহমেদ ইমন এবং মুজাফফর হোসেন জয়। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। জাকসু হল সংসদ নির্বাচনের ৪০ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও কিন্তু চূড়ান্ত যে ফলাফল সেটির কিন্তু দেখা মেলেনি। আমরা সবশেষ যতটুকু জানতে পেরেছি, কেন্দ্রীয় সংসদের যে 15টি হল, সেই 15টি হলের ফলাফল তারা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছেন। নির্বাচন কমিশনের থেকে কার্যালয় থেকে কিন্তু এমনটি জানানো হয়েছে। পাশাপাশি যদি বলতে যাই, এখনও কিন্তু ফলাফল তৈরির যে কার্যক্রম, অর্থাৎ যে ভোট গণনার যেটি কার্যক্রম, সেটি কিন্তু চলছে। আরও 6টি হলের ভোট গণনার পর চূড়ান্তভাবে আসলে কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনার কাজ সেটি শেষ হবে। যদি একটু জানিয়ে রাখতে চাই, 11 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু ছাত্রদলের বর্জন, পাশাপাশি আরও বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীদের বর্জনের পর কিন্তু এই নির্বাচন নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাই যে এইখানে একজন শিক্ষিকার সহকারী অধ্যাপকের মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটে এবং নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকরা এখনও পর্যন্ত তাদের যে ফলাফল তৈরির কাজ সেটি করছেন। তারা আশা করছেন সন্ধ্যার আগেই, অর্থাৎ দুপুরের পরপরই হয়তো ফলাফল যেটি সেটি তুলে ধরতে পারবেন। আর যদি বলতে চাই যে 33 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনের জন্য শিক্ষার্থীরা যেভাবে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পাশাপাশি কিন্তু অন্যান্য যে অংশীজনরা রয়েছেন এই নির্বাচনের সঙ্গে, তারাও কিন্তু এই ফলাফল যেটি সেটির জন্য তারাও অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের সহকর্মীরাও কিন্তু এই নির্বাচনের ফলাফল সংগ্রহ করছেন। আমরা চলে যেতে চাই সহকর্মী তুষার আহমেদ ইমনের কাছে। প্রায় ৪১ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশ করতে পারেনি প্রশাসন। শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলেই, এমনকি প্রার্থীরাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এ নিয়ে। এবং ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণে এতটা দেরি হচ্ছে বলে সবাই বলছেন। এবং সর্বশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলের মধ্যে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের 14টি হলের ভোট গণনা এরই মধ্যে শেষ হয়েছে। বাকি 7টি হলের ভোট গণনার কাজ কিন্তু চলমান রয়েছে। তবে হল সংসদের 21টি হলের সবকটির কিন্তু ভোট গণনার কাজ এরই মধ্যে শেষ করা হয়েছে এবং ফলাফলও প্রস্তুত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ভেতরে যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে স্বতন্ত্র এবং ছাত্র শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হচ্ছে, তবে একচ্ছত্র বিজয়ের দিকেও নির্বাচনী ফলাফল হেলে যেতে পারে বলে তারা জানিয়েছেন। একটু বলে রাখি, গত বৃহস্পতিবার সকাল 9টায় কিন্তু একযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 21টি হলে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল 5টা পর্যন্ত সেটি চলে। সেই হিসেবে প্রায় 41 ঘন্টা পার হয়ে গেছে। পুরো ক্যাম্পাস জুড়েই শিক্ষার্থী এবং প্রার্থীদের প্রশ্ন যে মাত্র 12,000 ভোটারের ভোট গণনার কাজে এত বিলম্ব কেন। তবে প্রশাসনের কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন যে আজ দুপুর 12টার মধ্যে ফল ঘোষণা হতে পারে এবং তারা এর আগে কিন্তু গত রাতে অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের একজন কমিশনার কিন্তু পদত্যাগ করেছেন। তবে সবাই আশা করছেন যে আজ দুপুর 12টার মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে। জাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন যাচ্ছি সহকর্মী জয়ের কাছে তার সর্বশেষ তথ্য জানতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো নির্বাচন গণনার কাজ, নির্বাচনে যে ভোট গ্রহণ হয়েছে তার ব্যালট পেপার গণনার কাজ চলছে। দর্শকদের জানিয়ে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 11 সেপ্টেম্বর নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলার কথা থাকলেও সেই নির্বাচন পরিচালিত হয়েছে মোট কথা রাত 9টা পর্যন্ত। এখানেও যেমন বিশৃঙ্খলা ছিল, একই সাথে কিন্তু নির্বাচন ফলাফল গণনার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 11 তারিখে বলা হয়েছিল যে 11 তারিখ মধ্যরাত্রে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়ে যেতে পারে, কিন্তু সেখানে 11 তারিখ গড়িয়ে মধ্যরাত নয়ই 12 তারিখ সকালেও নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি। কথা হয়েছিল 12 তারিখ থেকে 12 তারিখ দুপুরে হয়তো নির্বাচনের ফলাফল নির্বাচন কমিশন ঘোষণা করবেন, কিন্তু সেটিও সম্ভব হয়নি। 12 তারিখ শেষ হয়ে 12 তারিখের সন্ধ্যায় নির্বাচন ফলাফল ঘোষণা করার কথা থাকলেও তারপর নির্বাচন কমিশন সেটি করতে পারেনি। আজকে 13 তারিখ সকালের মধ্যে নির্বাচনের ফলাফল হাতে পাওয়ার কথা, সেখানে নির্বাচন কমিশন বলছে ইতিমধ্যেই তারা
কেন্দ্রীয় হল যে সংসদ ছিল সেই হল সংসদের 21টি কেন্দ্রের ফলাফল তারা ইতিমধ্যে গণনা করে ফেলেছেন এবং কেন্দ্রীয় সংসদের মোট 15টি তারা গণনা করেছেন বলে হলের ফলাফল গণনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। হাতে রয়েছে আরও 5টি কেন্দ্র। ফলে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই আজকে দুপুরে তো নয়ই, সন্ধ্যার মধ্যে হয়তোবা নির্বাচনের ফলাফল আমরা হাতে পেতে পারি বা নির্বাচন কমিশন ঘোষণা করতে পারেন। তো এই নিয়ে কিন্তু বিভিন্ন তিক্ততা, বিরক্ততা এবং অস্বস্তিকর একটি পরিস্থিতির মধ্যে সময় পার করছে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে শিক্ষার্থী এবং যারা হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণ করছে তারা। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে যে এটি তো জাতীয় কোনো নির্বাচন নয়, যার কারণে এত দীর্ঘ সময় লাগতে পারে। মাত্র 8,000 ভোটারের এই ফলাফল ঘোষণা করার এত দীর্ঘ সময়ে তারা অত্যন্তভাবে ক্ষুণ্ণ হয়েছেন এবং তারা আস্তে আস্তে এই বিষয় নিয়ে খুব বাড়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনের ভোট গণনা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।